হ্যালো এভরিওয়ান। তো আমার ছিল একটা বিয়েবাড়ির ইনভিটেশন, তো তার জন্য আমি রেডি হচ্ছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে গল্প করতে করতে রেডি হয়ে নিই। তো আমি পরেছিলাম এই বিষ্ণুপুরি কলাক্ষেত্র শাড়িটা, আর ব্লাউজের ডিজাইনটা দেখো এরকম দেখতে ছিল। এই শাড়িটা অনেক সফট ছিল, আর এটা পরাটা অনেক ইজি ছিল, আর গরমে তো জানোই এত গরম পড়েছে, তার জন্য এরকম শাড়িগুলোই পারফেক্ট। তো আমি নিজেই শাড়িটা নিজেই পরে নিয়েছিলাম। আমি খুব একটা ভালো শাড়ি পরতে পারি না, আগে তো ভালো পারতামই না, তাও এখন একটু পরে পরে শিখে গেছি। তো আমি নিজেই সেজে নিচ্ছিলাম, আমার মেকআপটা আমি নিজেই করে নিচ্ছিলাম। আমি কিন্তু একদমই কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, তো প্লিজ আমাকে কেউ জাজ করো না। আমি মোটামুটি টুকটাক একটু সাজতে পারি। দেখবে যখনই কোনো মেয়ের কোনো দিন বিয়ে দেখি না, তখনই না নিজের বিয়ের দিনগুলোর কথা মনে পড়ে যায়। চারিদিকে কত আনন্দ হই হট্টগোল হলেও নিজের বিয়ের দিন কিন্তু কোনো মেয়েই মন খুলে আনন্দ করতে পারে না, কারণ তার মাথার মধ্যে এত রকমের প্রেশার থাকে, কাজের প্রেশার, বিভিন্ন রকমের প্রেশার, নতুন একটা বাড়ি থেকে অ্যাডজাস্ট করার প্রেশার। তো সব মিলিয়ে সে মোটেও আনন্দ করতে পারে না। তো যখনই কোনো কারোর বিয়ে দেখি, তখনই যেন নিজের দিনগুলোর কথা মনে পড়ে যায়। তো আমি রেডি হতে হতে আমার হাজব্যান্ড একটু বাইরে গেছিলো, ও চলে এসেছিলো। তো ও আমার মেকআপ সবসময় শেষ হয়ে যাওয়ার পরই ও রেডি হতে শুরু করে, কারণ ছেলেদের এটা খুব বড় প্লাস পয়েন্ট যে ওদের সত্যি রেডি হতে একদমই সময় লাগে না, কিন্তু ওদেরকেই যেন কম রেডি হলেও ওদেরকেই সবথেকে বেশি দেখতে ভালো লাগে। তো মেকআপ করতে করতে আমার এত খিদে পেয়ে গেছিলো যে ওকে আমি বলেছিলাম যে আমার জন্য বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসার জন্য। তো ও সেই রীতিমতো খাবার নিয়ে এসেছিলো আমার জন্য। দাঁড়াও এবার একটু চুপ করি, নাহলে মাস্কারা অ্যাপ্লাই করাটা যা কঠিন আমার কাছে, তো নাহলে লেগে যাবে। তো এরপরে আমি মাথায় একটা ফলস ফ্লাওয়ারের মতো দেখতে একটা খোপা করে নিয়েছিলাম। আর বাঙালি লুক যেহেতু ক্রিয়েট করেছিলাম, তো তার জন্য আমি বেশি করে একটু সিঁদুর পরেছিলাম। আমার বেশ ভালো লাগে, বেশ নতুন বউর মতো দেখতে লাগে, তাই জন্য। আর আমি একটা রেড লিপস্টিক অ্যাপ্লাই করেছিলাম, না হলে না ফটোগুলো ভালো আসে না একটু ডিপ লিপস্টিক না দিলে। তো আমি একটা কানের পরেছিলাম, গরমে বেশি গয়না পরতে একদম ভালো লাগছিল না। আর আমি হাইলাইটার অ্যাপ্লাই করতে ভুলে গেছিলাম, তো পরে আমি একটা হাইলাইটারও অ্যাপ্লাই করেছিলাম। তো আমি রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। তো এবার চলে গেছিলাম আমরা বিয়েবাড়িতে গিয়ে দেখলাম ওখানে খুব একটা বেশি ভিড় ছিল না, দেখে বেশ ভালোই লাগলো যে বাবা এত গরমের মধ্যে বেশি ভিড় হয়নি, বেশ ভালো লাগলো। তো ব্রাইড রীতিমতো ওখানে ফটো তুলতে খুব ব্যস্ত ছিল, আমরা গিফট দিতে গেছিলাম ওকে। স্টার্টারে অনেক রকমের জিনিস ছিল, চিকেনের আইটেম ছিল, ফিশ ছিল, বেবি কর্ন ছিল, পনিরেরও আইটেম ছিল। তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম কী রে কেমন লাগছে খেতে, ও তো বললো বেশ ভালোই লাগছে, তোকেও একটা খাইয়ে দিয়ে চল। তো ও আমাকে একটু খাইয়ে দিল। তো এত গলা শুকিয়ে গিয়েছিলো ওখানে গিয়ে গরমে, তো বারবার করে তো আমি কোল্ড ড্রিঙ্কস খেতেই থাকছিলাম। তো বেশ রাতে দেরি হয়ে গেছিলো, তো তার জন্য আমরা মেন কোর্সে চলে এলাম। মেন কোর্সে অনেক রকমের ছিল, প্রথমে স্যালাড নিয়েছিলাম আমি, তারপরে কচুরি, নবরত্ন, তারপরে তোমার হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাইও ছিল, বাঙালিদের খুবই পছন্দের জিনিস, এটা সবাই জানে সেটা। তো তারপরে আমি মেন কোর্সে আর সত্যি কিচ্ছু খেতে পারছিলাম না। তোমার পোলাও নিয়েছিলাম আর একটু চিকেন নিয়েছিলাম, মাটন বিরিয়ানিও ছিল, কিন্তু আমি যেহেতু মাটন বিরিয়ানি খাই না, তো তার জন্য আমি এইটাই নিয়েছিলাম। তো তারপরে ডেজার্টে আমি নিয়েছিলাম চাটনি আর পাঁপড়, আর মিষ্টি দুটো কিন্তু আমার না, আমার হাজব্যান্ডের, ও মিষ্টি খাওয়ার একদম পোকা। তো তারপরে লাস্টে তোমার হচ্ছে আইসক্রিমকে আমরা চলে গেছিলাম বাড়ি। তো আবার একটা নতুন ব্লগে দেখা হবে, আজকের মতো টাটা।